চেন্নাইয়ে টেস্টে হেরে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজ বাঁচানোর উপলক্ষ। উল্টোদিকে স্বাগতিক ভারতের কাছে এটি বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে ঘরের মাঠে টানা 18তম সিরিজ জয়ের সুযোগ। কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার সকাল 10টায়। প্রথম 3 দিন বৃষ্টির পূর্বাভাস নিয়ে শুরু হতে যাওয়া কানপুর টেস্টের আগের দিন বৃহস্পতিবার স্বাভাবিকই ছিল আবহাওয়া। তবে টেস্ট থেকে আচমকাই আগাম অবসরের ঘোষণায় বাংলাদেশের ড্রেসিং রুমের আবহাওয়াটা বদলে দিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমার জন্য, এবং সে কারণে আসলে এই ডিসিশনগুলো নেওয়া। টেস্ট শুরুর আগে গ্রিন পার্কের উইকেট নিয়ে যত আলোচনা, কেমন হবে উইকেট, কানপুরের উইকেটে শুরুতে পেসাররা সুবিধা পেলেও খেলা যত গড়ায় ততই সেটি ঝুঁকে পড়ে স্পিনারদের দিকে। তাই 3 স্পিনার নিয়ে নামতে পারে ভারত, 3 স্পিনার নিয়ে নামতে পারে বাংলাদেশও। নাহিদ রানার জায়গায় দেখা যেতে পারে বাহাতি স্পিনার তাইজুল ইসলামকে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাকিবই বলেছেন, পিচ নিয়ে বাড়তি ভেবে লাভ নেই। বিদেশের মাটিতে নিজের সম্ভাব্য শেষ টেস্টে দলকে চেন্নাইয়ের চেয়ে ভালো করতে উদ্বুদ্ধ করছেন তিনি নিজেই। I thought in patches we played really well in Chennai, but having said that, finishing the match in 3.5 days wasn't ideal for us. We felt like we are a better team than that, so we need to show that in tomorrow's match. আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের পেসার আকাশদীপ বলে গেছেন, চেন্নাইয়ের পিচের মতোই হবে কানপুরের উইকেট, যদিও এটি কালো মাটির। তবে বাংলাদেশ দলের থিঙ্ক ট্যাঙ্কের পর্যবেক্ষণ, বাংলাদেশের মিরপুর বা চট্টগ্রামের উইকেটের সঙ্গে এটির মিল আছে। এই মিল নিয়ে প্রথমবারের মতো কানপুরে খেলতে নেমে পরিসংখ্যানে কি একটু বদল আনতে পারবে শান্ত ব্রিগেড, যেখানে আগের 14 টেস্টের 12টিতেই জিতেছে ভারত, 2টি মাত্র টেস্ট বৃষ্টির কল্যাণে হয়েছে ড্র। চেন্নাই কে ময়দান পর তবে আসার কথা, 2001 সালে এই গ্রিন পার্কে অনুষ্ঠিত সর্বশেষ ভারত নিউজিল্যান্ড টেস্টটি হয়েছিল ড্র। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।